একটা সুন্দর লোগো আপনার ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলকে অনেকটা আকর্ষণীয় করে নিয়ে যেতে পারে যদি আপনার লোগোটা সুন্দর হয়। সেক্ষেত্রে একটা প্রবলেম হয়েছে এটা যে আমরা অনেকেই লোগো ডিজাইনের নানান রকম সফটওয়্যার অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর, ফটোশপ CS6 সেগুলো সম্পর্কে ধারণা খুবই কম। সেজন্য আমরা কোনো গ্রাফিক্স ডিজাইনার খুঁজে তাদের কিছু টাকা পয়সা দিয়ে আমাদের কাঙ্ক্ষিত লোগোটি মেক করে নেই। সো আজকে এই ব্যাপার নিয়ে আমি এমন একটা সাইটে আপনাদেরকে নিয়ে চলে যাব যেখানে আপনি জিরো ডিজাইনিং নলেজ থেকে সম্পূর্ণ ফ্রিতে একটি লোগো মেক করে নিতে পারেন কয়েক মিনিটের মধ্যে। আর দেরি কি, আসুন এবার স্ক্রিনে চলে যাই। ওয়েলকাম ব্যাক। এবার আমরা স্ক্রিনে চলে আসলাম। স্ক্রিন থেকে আপনি যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নেবেন। আমি ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর উপরে সার্চ বারে আপনি লিখবেন লোগো মেকার, লোগো মেকার, MAKR, লোগো মেকার, শুধু MAKR, MAKER নয় কিন্তু MAKR। তারপর ইন্টারপ্রেস করবেন। ইন্টারপ্রেস করার পর এই যে ফার্স্ট লিঙ্কটা আছে ফ্রি লোগো মেকার, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর সাইটটা ওপেন হবে। ওপেন হওয়ার পর আপনি একটু অপেক্ষা করেন। ওপেন হয়ে গেছে। তারপর আপনার লোগো ক্রিয়েটের জন্য একটা ফুলফিল রেডি হয়ে গেছে। তারপর একটা টিউটোরিয়াল আসছে, এটা আপনি দেখতে পারেন অথবা নাও দেখতে পারেন, যেহেতু আপনি আমার ভিডিওটা দেখতেছেন। এটা ক্রস করে নেবেন। ক্রস করে নেওয়ার পর আপনি এই উপরে সার্চ বারে এইখানে যা লিখবেন যে কীরকম মানে আপনি লোগো চান সেটা আপনার উপর ডিপেন্ডস করে। ধরে নিন আমি একটা ফর এক্সাম্পল একটা লোগো আমি সিলেক্ট করলাম ক্রিয়েটিভিটি। লিখে আমি এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করার পর ক্রিয়েটিভিটির অনেক রকম মানে হিউজ পরিমাণ লোগো আপনার সামনে আসবে। তারপর আপনার ইচ্ছে মতো একটা লোগো সিলেক্ট করে নেবেন। ধরে নিন আমি এইটা সিলেক্ট করলাম। এটার উপরে একটা ক্লিক করলে এটা রেডি হবে। তারপর এটা সাইজ রিসাইজ আসবে। আপনি আপনার ইচ্ছে মতো সাইজ রিসাইজ করে নিতে পারেন। ধরে নিন আমি এতটুকু পর্যন্ত সাইজ রিসাইজ করলাম। তারপর এটার একটা কালার দিতে হবে, তাই না? কালার দেওয়ার জন্য একটু ছোট করি আমি, দেখতে সুন্দর লাগবে। তারপর একটা কালার দেওয়ার জন্য এই বাম দিকে এই অপশনে ক্লিক করবেন, চেঞ্জ কালার। ক্লিক করার পর ডান দিকে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন একটা কালার মেকার আসছে। তো কালার পিকারে আপনি আপনি এইভাবে আপনার কালারটা দিয়ে দিতে পারবেন। আমি একটা কালার দিয়ে দিলাম, ধরে নিন এই কালারটা। তারপর শেষ, এটার কাজ শেষ। তারপর একটা টেক্সটও লিখতে হবে এই লোগোর একটা। ধরে নিন আপনার একটা চ্যানেল বা ওয়েবসাইটের যে কিছু একটা নাম দিয়ে দিবেন। আপনি বাম দিকে টেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা একটা নাম দিয়ে দিই, এমআর ক্রিয়েটিভিটি। ধরে নিন আমি এমআর ক্রিয়েটিভিটি নামটা দিয়ে দিলাম, এমআর ক্রিয়েটিভিটি। লিখে তারপর এটা একটু সাইজ রিসাইজ করে নেই। মনে রাখবেন একটা লোগোর কালারটা হচ্ছে সবচেয়ে মানে বড় ব্যাপারটা। কালারটা যত সুন্দর হবে আপনার লোগোটা দেখতে ততই সুন্দর লাগবে। তারপর একটা ফন্ট দিয়ে দিই। এটা একটা ফন্ট দিলে অনেক ভালো লাগবে। ধরে নিন আমি ফন্ট, এই দেখেন উপরে একটা ফন্ট আছে। আমি ধরে নিন এইটাই যেটা আছে ডিফল্ট যেটা আছে সেটাই দিয়ে দিলাম। ওকে। তারপর আবার ডান দিকে ফন্ট ফ্যামিলি আছে। ফন্ট ফ্যামিলিতে চলে গিয়ে আপনার ইচ্ছা মতো একটা ফন্ট ফ্যামিলি দিবেন যেটা আপনার কাছে ভালো লাগবে। দেখি তো কোনটা দেওয়া যায়। এইটা আমার কাছে ভালো লাগছে, তো আমি এটা দিতে পারি। দেওয়ার পর এটার তো কালার লাগবে, তাই না? আবার ঠিক একইভাবে আপনি বাম দিকে ক্লিক করবেন। ক্লিক করার পর ডান দিকে এখানে দেখেন একটা কালার পিকার চলে আসছে। এই কালারটাও আপনি উপরে চেষ্টা করবেন উপরেরটার সাথে মিলিয়ে নেওয়া, তো সুন্দর লাগবে। সবগুলো উপরটা মানে যেগুলোই করবেন সবগুলা একসাথে মানে একই কালার দিলে আমি মনে করি ভালো, আমার দৃষ্টিতে মনে হয় আর কি। তারপরে একটু ছোট করে নেই, মানে এটা একটু ছোট করে নেই। বড় হলে মানে অনেক সময় প্রবলেম হতেও পারে, মানে সুন্দর লাগবে না। আমার ইচ্ছে মতো করে আমি এটা ওকে, ঠিক আছে। তারপর আরেকটা কিছু লিখতে পারেন। আবার আরেকটা কিছু লেখার জন্য আপনি আবার টেক্সটটা সিলেক্ট করবেন। বাম দিকে টেক্সটটা আবার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর চলে আসলো। তারপর একটু নিচে নামিয়ে দিই আমি, নিচে নামিয়ে দিলাম।
এখন লিখবো, কি লিখবো দেখি, লিখি কিছু একটা। ইয়েস, এটা লিখলাম। তারপর এটা তো ফন্টটা একটু চেঞ্জ করে দিই আমি, দেখি কীরকম ফন্ট দিলে ভালো লাগবে। তারপর আবার উপরে উপরে কীভাবে উপরে চলে যাব, ফন্ট ক্যাটাগরিতে চলে গিয়ে আপনি ট্রেডিশনাল একটা ফন্ট দেখি তো, ট্রেডিশনাল একটা ফন্ট আছে। তারপর আবার ফন্ট ফ্যামিলিটা চেক করবো ডান দিকে, এইটা ঠিক ডান দিকে উপরে ফন্ট ফ্যামিলি আছে, দেখি তো এই ফন্ট ফ্যামিলিটা দিলে কেমন লাগবে। না, বরং একটা কাজ করি আমরা, এটার জন্য একটা হ্যান্ড রাইটিং একটা ফন্ট ক্যাটাগরি দিয়ে দিই, তারপর একটা ফন্ট ফ্যামিলি দিয়ে দেব যেটা ছিল, এটি মেবি বেটার ছিল আমার। দেখি নিচে যাই, দেখি কি আছে, ধরে নিন এটাই দিলাম। চেষ্টা করবেন যাতে বোঝা যায় আর কি। আমি এটা টিউটোরিয়াল এর জন্য আমি করতেছি, জাস্ট টিউটোরিয়াল করে আপনাদের দেখানোর জন্য। আপনারা আরো সুন্দর করে করবেন যেহেতু আপনাদের কাছে সময় থাকবে। এইটা দেখতে পাচ্ছেন আপনারা, এইটা দেয়া একটু মানে কনফিনিটি একটু বোল্ড হয়ে আছে, তো এটা খারাপ লাগতেছে। আপনি চাইলে অন্যটা চেঞ্জ করে দিতে পারেন। হ্যাঁ, আমি এইটা দিয়ে দিই, একটু লেখাটা সাইজ ডিসাইজ করে আবার ছোট বড় করে নেবেন। ওকে, খারাপ লাগতেছে না, এটারও একটা কালার দিয়ে দিই উপরেটার সাথে ম্যাচ করে। আবার বাম দিকে ক্লিক করবেন, ক্লিক করার পর ডান দিকে একটা কালার পিকার চলে আসবে, কালার পিকার থেকে আপনার ইচ্ছা মতো একটা কালার দিয়ে দিবেন। কালারটা আমি তিনটে মানে দুইটা টেক্সটের কালারই আপনার ওই লোগোটার সাথে মানিয়ে দিয়ে দিচ্ছি। ওকে, তারপর চাইলে আপনার এইদিকে দেখেন আবার মানে ফন্টের স্টাইলটা মানে আপনি ইটালিক করতে পারবেন, চাইলে বোল্ড করতে পারবেন, আপনার ইচ্ছা, আপনি যেরকম চান সেরকমই করতে পারবেন। ধরে নিন আমি উপরেরটা দেখি তো, উপরেরটা বোল্ড করলে কেমন দেখায়। না, ভালোই দেখাচ্ছে, খারাপ না, আপনি চাইলে দিতে পারেন, আপনার ইচ্ছা মতো সাজিয়ে নিতে পারেন। এতটুকু কেমন? এখন আমাদের এটা তো সেভ করার পালা, তাই না? আচ্ছা দেখি তো এইটা, এই যেটা আমরা লোগোটা ক্রিয়েট করলাম, এটা আমাদের এই ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে কীরকম দেখায়। ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে দেখার জন্য আপনি এই মাউস থেকে রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করার পর ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড এটা সিলেক্ট করবেন, দেখেন ওয়াও খুব সুন্দর দেখাচ্ছে। তো আবার হোয়াইট ব্যাকগ্রাউন্ড করে নিই, তারপর এখন এটা ক্রপ করি ইচ্ছে মতো, এইগুলা কেটে দেই। এই দিকেন একেবারে নিচে ডান দিকে এইগুলা কেটে দেওয়ার পর ডান দিকে ক্রপ বাটন আছে, ক্রপে ক্লিক করে আপনার ইচ্ছা মতো মানে ক্রপ করে নেবেন। ধরেন আমি এতটুকুই নিলাম, এতটুকু, ওকে ঠিক আছে। এখন এটা সেভ দিই, তাই না? এই দেখেন উপরের ডান দিকে সেভ লোগো আছে, এটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে নিচে, হ্যাঁ ডাউনলোড লো রেজুলেশন ফাইল, এটা মানে পেডটা, আপনি চাইলে পেইড ভার্সনও কিনতে পারেন, যেমন ধরেন ডলার একটু ইয়ে করে অরিজিনালটা নিতে পারেন, অনেকটা সুন্দর হয়। তো এটাই চলে আর কি, যেটা আমি দেখিয়ে দিচ্ছি এটাই মোটামুটি চলে, আপনাদের জন্য চলবে। তারপর দেখেন এখানে সিলেক্ট হয়ে গেছে, তারপর আপনি যদি এটা দেখতে চান দেখি কীরকম দেখায়। ওয়াও খুব সুন্দর দেখাচ্ছে, খারাপ না, মোটামুটি খুব সুন্দরই দেখাচ্ছে। আপনাদের সবার ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মন্তব্য জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের এমআরআর ক্রিয়েটিভিটির সাথেই থাকুন। ধন্যবাদ।